কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জুন 2026 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তিতে মোট যে পদ সংখ্যা রয়েছে সেটি শুনে কিন্তু আপনি একটু অবাকই হবেন এবং ইতিমধ্যে কিন্তু আপনি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো এই বিজ্ঞপ্তিতে টোটাল পদ সংখ্যা রয়েছে 431টি। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আপনার স্ক্যান দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি সংশোধনীয় বিজ্ঞপ্তি বা সংশোধিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু পূর্বে প্রকাশ করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরির যে বিষয়টি রয়েছে এবং পদের সঙ্গে এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথম ক্রমিক নং 1 থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বয়সের যে বিষয়টি আপনারা কিন্তু জানেন যে সর্বোচ্চ হচ্ছে আপনার 32 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায় এবং সর্বনিম্ন 18 বছর। তো প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু আপনি সেটি দেখতে পাচ্ছেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কিছু পদের পাশে কিন্তু দেওয়া থাকবে যে আপনার বিভাগীয় প্রার্থী হলে কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি হচ্ছে বিজ্ঞান বিভাগে আপনারা যদি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানেও 13তম গ্রেড এবং এখানে কিন্তু 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার সিজিপিএতে যদি আপনি স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন, অর্থাৎ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেডে বেতন হবে, 3টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, এখানে কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে দেখতে পাচ্ছেন 4টি পোস্ট রয়েছে এবং এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনাকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু আপনার হতে হবে, অর্থাৎ আপনার কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ক্রমিক নং 7 চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 54টি পোস্ট রয়েছে আপনারা কিন্তু স্ক্যান দেখতে পাচ্ছেন এবং এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 8 কিন্তু আপনারা স্ক্যান দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 8 হিসাব সহকারে, এখানে দেখতে পাচ্ছেন 31টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগ থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টার বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, এখানে 10টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন সেলসম্যান, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 11 কিন্তু আপনার স্ক্যান দেখতে পাচ্ছেন পানি পাম্প চালক বা পাম্প চালক, এখানে 3টি পোস্ট রয়েছে এবং ক্রমিক নং 9 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 10 হচ্ছে আপনার এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে 32টি পোস্ট রয়েছে এবং এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরি 3টি পোস্ট রয়েছে, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 14 দেখতে পাচ্ছেন পোর্টার, এখানে দেখতে পাচ্ছেন যে 87টি পোস্ট রয়েছে এবং শুধুমাত্র 8ম শ্রেণী পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এরপরে ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, একটি পোস্ট রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 16 দেখতে পাচ্ছেন কপি হোল্ডার, এখানে 25টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 17 দেখতে পাচ্ছেন সহকারী চেকার, এখানে 6টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এই সকল পোস্টে কিন্তু আপনার নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন মেকানিক, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু পাশে দেওয়া রয়েছে এবং ক্রমিক নং 19 দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, এখানে একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 20 দেখতে পাচ্ছেন বাইন্ডার, এখানে দেখতে পাচ্ছেন 162টি পোস্ট রয়েছে এবং এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ অনেকে আছেন কিন্তু কারিগরি বা আপনার মাদ্রাসা বোর্ড থেকে পাশ করে থাকেন এবং আপনার পাসটি যদি আপনার মাধ্যমিক বা এসএসসি সমমান হয় তাহলে কিন্তু আপনি বাইন্ডার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 21 কাউন্টার, এখানে দেখতে পাচ্ছেন 2টি পোস্ট রয়েছে, এখানে 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ 21টি ক্যাটাগরিতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন টোটাল যে লোক সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 431টি সর্বমোট কিন্তু আপনার পোস্ট রয়েছে। তো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানানো দরকার। তো এখানে কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন 1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা
পদ অনুযায়ী বিজ্ঞপ্তি ৩ নং, অর্থাৎ এই যে ৩ নং কলামটি রয়েছে, এই কলামের যে বয়সের যে বিষয়টি রয়েছে সে বিষয় অনুযায়ী কিন্তু আপনার নির্ধারণ করতে হবে। এবং বয়স হিসেবে তারিখটি হচ্ছে 1 জুন 2024, এই তারিখ ধরে কিন্তু আপনার হিসাব করা। তো এখন দেখিয়ে দেব আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক, আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://dpp.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদনের শুরুর যে তারিখটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 18 জুন 2024 তারিখ সকাল 10 ঘটি থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদনটি শুরু হবে। এরপর আবেদনের শেষ তারিখটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 জুলাই 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন বা আবেদন করবেন। এখানে কিন্তু 1 মাস সময় পাচ্ছেন আপনারা। এখানে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত টাকার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা একটু যদি দেখি, এখানে কিন্তু বিষয়টি আপনার দেখতে পাচ্ছেন যে 2টি SMS করে কিন্তু আপনার যে পেমেন্ট সেটি সম্পন্ন করতে হবে এবং 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সর্বমোট কিন্তু আপনার 112 টাকা প্রয়োজন পড়বে এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ কিন্তু 12 টাকা, সর্বমোট 56 টাকা কিন্তু আপনার পরিশোধ করতে হবে। এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন বা প্রতিবন্ধী রয়েছেন বা তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 56 টাকার মাধ্যমে কিন্তু তারা আবেদন করতে পারবেন। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে আবেদনের যে টাকাটি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে। তো অনেকে আছেন নিজে থেকে পেমেন্ট করেন, যারা নিজে থেকে পেমেন্ট করেন তারা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে SMS সিস্টেম, এই সিস্টেম বা পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনি নিজে থেকে পেমেন্ট করতে পারবেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি এই বিজ্ঞপ্তির কোনো বিষয় আপনি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনি জানাতে পারেন। আমি আশা রাখি যে বিস্তারিত বিষয় কিন্তু আপনাকে বুঝিয়ে দিব। এছাড়াও অনেকে আছে নিজে থেকে আবেদন করতে পারেন না, যারা আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আপনারা নির্দ্বিধায় ঘরে বসে কিন্তু আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।